এবার গ্রেফতার করা হলো একজন পাক গুপ্তচরকে। হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছে আরো এক পাক গুপ্তচরকে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানা রৌফ ওরফে ওয়াহাব, তাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুপ্রিয়, কিভাবে এই গ্রেফতারি সম্ভব হলো, কি জানা যাচ্ছে? আর দেখো, রানা রৌফ নামের এই পাক নাগরিক সে বিগত বেশ কিছুদিন যাবৎ কলকাতা এমনকি আশপাশের এলাকায় বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিয়ে থাকছিল এবং সেই তার সঙ্গে সন্দেহভাজন জঙ্গি হিসাবে এই রানা রৌফকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে যেটা জানতে পারছি যে এই রানা রৌফ সে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট হিসাবেই কিন্তু কাজ করত এবং এই ভারত নেপাল সীমান্ত দিয়ে বিগত বেশ কিছুদিন আগে সে এদেশে প্রবেশ করে এবং তারপর কলকাতাতে আসে, এমনকি কলকাতার আশপাশের বিভিন্ন জায়গাতে সে থাকছিল। শুধু তাই নয়, ভারতীয় নাগরিক হিসাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র পর্যন্ত তৈরি করে ফেলেছিল এই রানা রৌফ। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত এই সন্দেহভাজন জঙ্গি বা আইএসআই এজেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত পরিচয়পত্র বা নথিপত্র উদ্ধার হয়েছে সেগুলো সবটাই জাল। ওয়াহাব নাম নিয়ে সে ভারতীয় নাগরিক হিসাবে তফসিয়ার ঠিকানার পরিচয়পত্র তৈরি করেছিল, এমনটাও আমরা জানতে পারছি। একদিকে যেমন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে এই রানা রৌফ সঙ্গে কি কোনো যোগ আছে সুপ্রিয়? এখনো পর্যন্ত কিন্তু আমরা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে যেটা জানতে পারছি, সে ধরনের কোনো যোগসাজশের তথ্য তদন্তকারীরা এখনো পর্যন্ত পাননি। তবে জিজ্ঞাসাবাদ লাগাতার চলছে। আজকে এই ওয়াহাব ওরফে রানা রৌফ তাকে আদালতে পেশ করা হবে, এসটিএফ কাস্টাডিতে নেওয়ার আবেদন করবে। সঙ্গে থাকো বিজেপি বিধায়ক এবং প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, পাক গুপ্তচর হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে হাবড়া থেকে এবং তার কাছে সমস্ত যা তথ্য আছে স্বাভাবিকভাবেই সেগুলো জাল। নেপাল হয়ে সে বাংলায় ঢুকেছিল বলে জানা যাচ্ছে। কি বলবেন, কতটা আশঙ্কার আর এই যে গ্রেফতারি সেটা নিয়েই বা আপনি কি বলবেন? দেখুন, গত 15 বছর ধরে বিগত সরকার দায়িত্ব নিয়ে এদের এন্ট্রি দিয়েছে। দায়িত্ব নিয়ে বিভিন্ন রকম তথ্য বানিয়ে, মানে পরিচয়পত্র থেকে আরম্ভ করে বিভিন্ন যাতে বানাতে সাহায্য করেছে এবং যাতে এরা এখানে থেকে ভোট ব্যাংক বাড়াতে পারে। ভোট ব্যাংক বাড়াতে গিয়ে যে দেশের নিরাপত্তাকে একদম জলাঞ্জলি দিয়েছে। এবং এদের অরিজিনাল পরিকল্পনা তো অনেক বড় পরিকল্পনা, যে বিদেশি রাষ্ট্রের মদতে দেশের মধ্যে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে নষ্ট করা। এই জিনিসটা সচেতনে হোক অচেতনে হোক, পূর্ববর্তী সরকারের যারা এই গভর্নমেন্টটা চালিয়েছিল তারা করেছিল এবং পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে রেখেছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাজ করতে দিত না। তাদের কেন্দ্রীয় সরকার বারবার জমি চেয়েছিল, ফেন্সিং করার জন্য করতে দেয়নি এবং অবৈধ অনুপ্রবেশকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়েছিল এবং তাদের ভোট ব্যাংক বানিয়েছিল। বিদেশি, আমার সব থেকে বড় যেটা মনে হয় যে একে ইন্টারোগেশন করে এদের যে মোডাস অপারেন্ডি মোটামুটি এখনো যারা ধরা পড়েছে, এর আগেও ধরা পড়েছে বা এখনো সিক্রেট অপারেশন চলছে যতটা আমি জানি, যারা যারা ধরা পড়ছে তাদের থেকে পুরো সিস্টেমটাকে হ্যাক করা উচিত, যে কিভাবে অপারেটেড হচ্ছে, কোথা থেকে হচ্ছে এবং এখানকার লোকাল কারা কারা মদত করছে, কোথায় থাকতে সাহায্য করছে। এবং এই যে এতগুলো মাঝে মানে বিভিন্ন সময় যে রায়ট হয়েছে, কমিউনাল রায়ট, বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, এদের ঠিক কি কি ধরনের কাজ করতো, মানে এক তো হচ্ছে বড় কোনো নাশকতা করতে পারতো। বলছেন অনেক খুঁটিনাটি জিনিস এদের কাছ থেকে জানার রয়েছে তদন্তকারীদের। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।